বাবা চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও, আমি অন্তর বলে দোয়া করে গেলাম। কিন্তু দাবি আমার একটা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদ বড় ভয় ভীত সন্ত্রস্ত, বড় শঙ্কিত। বলেন এই ৭২ দল, আরো একটা দল হবে, টোটাল ৭৩ দলের মধ্যে ৭২ দল মানুষেরা জাহান্নামে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে। চান্দিনার মুসলমানেরা কলবের মধ্যে রেকর্ড করে নাও, মোবাইলে রেকর্ড করে লাভ নাই, কারণ মোবাইল একটা গজবের নাম। মোবাইলে ফ্যামিলি ধ্বংস করলো, এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তানের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তান মা বাবার মোহাব্বত ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে গেল, এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণওয়ালা যুবকের গলায় ছুরি লাগলো, এই মোবাইলের কারণে আজ যৌবন শেষ, জীবন শেষ, চেহারা পর্যন্ত নষ্ট, ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল। ও বান্দা, রাতের দেওয়া আল্লাহর নেয়ামতের ঘুম নাই, অথচ সারাদিন 12 ঘন্টা যদি তুই ঘুমাও, রাতের 1টা ঘন্টার বরকত 12 ঘন্টায় পাবি না। মোবাইলের গজবে রাতের নেয়ামতের ঘুম কেড়ে নিল। সমস্ত দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে সারা রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ। আর সেই নিয়ামতের ঘুমটা কাটাইলি না, ঘুমাইলি না, সজাগ হইয়া কাটাইলি কি করে? মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে, বেগানার চেহারা দেখে দেখে কাটাইলি। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারায় কোনো আকর্ষণ নাই, কাটন হয়ে গেছো। আবার নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ভাল্লুক আর ইন্দুর বান্দর হয়ে আছো। চুল কাটার মধ্যে কি আমার মদিনার নবীর আদর্শ নাই? মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেল? আবার যদি চাপাবাজি করো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন যা ভেগে যা, আমার সুন্নাত জবাই করেছ। আমি নবী বলে দিলাম তুই আমার উম্মত না, আমি তোর নবী না। ৭২ দল জাহান্নামী, এক দল মাত্র। কথাগুলো ভালো করে রেকর্ড করেন কলবে ভালো করে। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, এরা কেউ বৌদ্ধ না, এরা কেউ খ্রিস্টান না, এরা কেউ ইহুদি ধর্মের লোক না।